আমার যোগ বিয়োগ তো মিলে না। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি কইরা? একটু বিবেক দিয়ে বোঝো, কাজে দিবে। একটু বিবেক দিয়ে বুঝি আমরা। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো 14 বছর আগে চোখে দেখা বলতেছি, এখনো আমার সামনে কবর। আমি তো 14 বছর আগে ফিলিম দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছে আপনার বিবেককে প্রশ্ন করেন না। খলিলুল্লাহ যেখানে ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি কইরা? একদিকে খলিলুল্লাহ ঘুমাইতেছে, আরেকদিকে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছে। যেইখানে 70 জন নবীর কবর বর্তমানে চিহ্নিত, চিহ্ন দেওয়া আছে। কিতাব বলে 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে 5 থেকে 6 জন নবী ব্যতীত, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, যেইখানে মুসলমানের প্রথম কেবলা, যেইখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে, ওইখানে বোম ফাটে কি করা? আমার যোগ বিয়োগে তো মিলে না যে ওইখানে বোম পড়ে কি করা। ওইখানে 60,000-এর বেশি মানুষ মারা যায় কি করা। আবার ওদের হাতে, অন্য কারো হাতে মারা গেলে আমি মানতাম, কিন্তু ওদের হাতে যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কোরআন তো বলে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদিরা। ইহুদিদের থেকে নিকৃষ্ট কেউ নাই। যাদেরকে আরবি ভাষায় বলে শুয়োরের থেকেও নিকৃষ্ট, ওদের হাতে। আরেকটা দেখাই যদি বুঝে আসে, ডেলি 32 বার আল্লাহর কাছে আমরা আবেদন করি, 32 রাকাত নামাজ পড়ি, 20 রাকাত ওয়াজিব সহ ফরজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত, 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাতে আমরা আল্লাহর কাছে আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এই 2 জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান। একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। ওদের হাতে আমরা নিষ্পেষিত কিভাবে? কি কারণে? কি কারণে আজকে এই দুরবস্থা? আপনি বলবেন দুরবস্থা কোথায়? আরেকটা বড় দেখাই। দুইটা বাৎসরিক সেমিনার হলো, সম্মেলন হলো জাতিসংঘের। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও, 60টা মুসলমান দেশ, 200 কোটি সংখ্যায়, দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই, না ডলার, না পাউন্ড, না ইউরো। এর চেয়ে বড় কোনো টাকাই দুনিয়াতে নাই, যাদের কাছে এত বড় টাকা। দুইটা সেমিনার হয়ে গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আমাগো নেতারা বড় বড় কথা কয়, মাইক দিলে ফাটায় ফেলে, ঠিক না? কিন্তু 2 বছরে পারে নাই একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে। এটা কি দুরবস্থা না? এই দুরবস্থা কেন হবে না? কেন দুরবস্থা? যুবক চুল কাটে নেটে দেখা, ওর বাহাদুরির উৎস কি বলুক? ও যুবক, তোর বাহাদুরির উৎস কি? উৎস হলো যৌবন। যৌবন কে দিছে? আরে বলো না, কে দিছে? এই টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা না থাকলে ওকে জিজ্ঞাসা করতো কে? ক্ষমতাওয়ালার বাহাদুরির উৎস কি? হ্যাঁ, আরে বলেন না। রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ। শিক্ষিতের বাহাদুরির উৎস কি? ওরে মেধা কে দিছে? সব মানুষ পুরুষকে পুরুষত্বের বাহাদুরি দেখায়, ওরে পুরুষত্ব কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস নারীত্ব। প্রত্যেক ব্যক্তির একটা বাহাদুরির উৎস আছে। আমার বাহাদুরির উৎস হলো আমার বয়স। আমাকে বয়স কে দিছে? যুবক, তোমাকে যৌবন কে দিছে? তুমি এটা দিয়ে তো বাহাদুরি দেখাও, ঠিক না? খালি হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে আরেক রকম, কোনো
ঠিক না? পিছে বসা থাকলে ফুল চার্জ, হ্যাঁ মনে হয় পাইলট আর কি, প্লেন চালাইতেছে, ঠিক না? গ্রামের ভিতর দিয়ে এরকম চালায়, বাপ দেখায়, মনে হয় যে বাহ সুপার স্টার, ঠিক না? কে দিছে যৌবন? হ্যাঁ, হবে না তো হবে না কেন? যুবককে তো যৌবন দিল আল্লাহ, ও চুল কাটে নেটে দেখা। যুবককে তো যৌবন দিল আল্লাহ। আমার কথা বোঝো, আমি ব্যথায় বলতেছি, ব্যথায়, দুনিয়া ঘুরা বলতেছি। দুনিয়া ঘুরতে ঘুরতে একটা ব্যথা তৈরি হয়েছে। আমি আগে দুনিয়া ঘুরছি, পরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। আমার আগেই দুনিয়া ঘুরা কমপ্লিট হয়ে গেছে, 7 মহাদেশ কমপ্লিট আগে, এই ওয়াজের ময়দানে আসার আগে। 99টা আগেই শেষ হয়ে গেছিল। এই মাসে এই বৎসরে বাকি 103টা পুরা হয়েছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। যুবক, তোমার পায়ে হাত দিতেছি এই জন্য যে তোমাকে যৌবন কে দিছে? তোমার বাহাদুরির উৎস কি? যৌবন। তুমি চুল কাটো নেটে দেখা কি কইরা? তুমি 14 তারিখ উদযাপন করো কি কইরা? তুমি 31st নাইট মানাও কি কইরা? তুমি আল্লাহর বিরুদ্ধে চলো কি কইরা? প্রত্যেকে তো আমরা আল্লাহর বিরুদ্ধে চলি। আমি তো এটাই কাঁদতেছি। আমার তো বিবেক বলে, বুদ্ধি বলে, এটাই লজিক বলে, যাকে আল্লাহ যা দিছে পাওয়ার পরে উচিত ছিল আল্লাহর পায়ে পড়ে যাওয়া, আল্লাহর কাছে থাকা। কিন্তু দেখতেছি টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। কয়জন টাকা আল্লাহ এরকম আছে যে 2 হাতে আল্লাহর জন্য ব্যয় করে? কয়জন আছে? যদি করতো বাংলাদেশে, একজনও বাংলাদেশে গরিব থাকতো না। আমার জীবনের কাহিনী বলতেছি, আমি কাহিনী। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। তো আমি এক জানাজায় গেছি একবার। পুরুষের জানাজা ছিল, ওই দেশের নিয়ম, জানাজা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে। এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে, এর আগে জানাজা শুরু হবে না। তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে, ওকে আমি চিনি, এখনো বেঁচে আছে, গরিব। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কেন দায় দায়িত্ব নিলি? তুই তো নিজেই খাইতে পাস না। তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তা আমি বললাম কেন? বলছে, তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন? আল্লাহ রসুল বলছে 2 আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব আছে, এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কিয়ামতে দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে।